হুগলিতে আবার লকেটে প্রার্থী হচ্ছেন। আজ হুগলি জেলা বিজেপি কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গতকাল শ্রীরামপুরে বহিরাগত লকেটকে চায় না বলে পোস্টার পড়ে বিভিন্ন জায়গায়। সেই পরিপ্রেক্ষিতে লকেট চট্টোপাধ্যায় কি বললেন শোনাবো। সবাই এক আছে, যারা দলের বিচারধারা মেনে চলবে, যারা দলের প্রোটোকল মেনে চলবে। আমি মনে করি কোনো ব্যক্তি বিশেষ কোনো দল হয় না, দল একটা হচ্ছে পার্টি, এবং পার্টিকে সবাই মেনে চলে। পুরনো নতুন সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে। আর আগামী দিন দলের কথা সবাইকে শুনতে হবে। যারা দলের কথা শুনবে না তারা নিজেরাই একদিন দল থেকে দূরে সরে যাবে, এটা স্বাভাবিক আছে। দিদি, আপনি বলছেন এই দলের দুর্নীতির ঠাঁই নেই, কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করছে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা বিজেপিতে নাম লেখালেই সাধু হয়ে যাচ্ছে বলে বারবার শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলছে। কি করবেন এটা? সেটা প্রমাণিত করবে আদালত। আদালত প্রমাণিত করুক, তদন্ত চলছে, যে কোনোভাবে আদালতে যাক। যদি তাদের মনে হয় থাকে তারা গিয়ে কেস করুক, কারোর নামে যদি কিছু বলতে থাকে গিয়ে করুক, প্রমাণ দিক তারা। বলে তো হাওয়ায় কথা বলে তো কোনো লাভ নেই। শ্রীরামপুরের কথা আপনি বলছেন, তৃণমূলের লোকেরা করেছে, আপনার এই সংসদে সংবিধানে এখানেও তো করছে আপনার বিরুদ্ধে সরাসরি বিজেপির কর্মীরা। কোনো সরাসরি বিজেপি কর্মীরা করছে, তৃণমূলের ষড়যন্ত্র। কিছু লোককে তারা ভাঙিয়ে, কিছু লোককে তারা লোভ দেখিয়ে এই ধরনের কিছু করাচ্ছে। পুরোপুরিভাবে তৃণমূলের ষড়যন্ত্র এটা হচ্ছে। তৃণমূল ভয় পেয়েছে, তাই জন্য নিজের নাম না নিয়ে বিজেপির নাম দিয়ে এই ধরনের ষড়যন্ত্র তারা করছে। এবং বিভিন্ন জায়গায় দেখবেন যারা লকেট চট্টোপাধ্যায়কে যারা ভয় পাচ্ছে, বিভিন্ন জায়গায় যদি লকেট চট্টোপাধ্যায়কে কোথায় দাঁড় করিয়ে দেয় তাদের এটা একটা ভয় চলছে, সেই ভয়ের বহিঃপ্রকাশ এটা। এই ভয়টা হ্যাঁ 2021-এর ভোটের পর থেকে আপনি যদি 2024-এর দেখেন, পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে। তখন মানুষ আশীর্বাদ করেছে, আবার তৃতীয়বারের জন্য তাকে মুখ্যমন্ত্রী হওয়ার একটা সুবিধা করে দিয়েছিল। কিন্তু তারপরে যদি আপনারা দেখে থাকেন, দেখবেন এখন শিক্ষামন্ত্রী জেলে, পুরো শিক্ষা মন্ত্রণালয়টা জেলে চলে গেছে। রেশনের মানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। 3 লক্ষ কোটি টাকার রেশন কার্ড, ফেক রেশন কার্ড বেরিয়েছে। আপনি বিভিন্ন জায়গায় 100 দিনের কাজের টাকার দুর্নীতি হয়েছে। মনরেগার 4,500 কোটি টাকার দুর্নীতি করেছে, সেই হিসাব এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দিতে পারেনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের, হুগলিতেও দুদিন আগে 100 দিনের কাজ নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। তো এত কিছু টাকা, গরিব মানুষের লুটের টাকা এই পশ্চিমবঙ্গ সরকার মানে লুট করেছে, যে পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূল সরকারকে চাইছে না। সারা উদ্গ্রীব হয়ে আছে। আরও যেরকম রাজ্যগুলো, যেগুলোতে আজকে লাস্ট নির্বাচনে 3টে রাজ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টি এসছে, তারা চাইছে যে ভারতীয় জনতা পার্টি আসুক এবং গরিব মানুষরা তাদের অধিকার ফিরে পাক। এবং প্রধানমন্ত্রীর যে যোজনাগুলো গরিব মানুষ, মহিলাদের জন্য, যুবকদের জন্য, আজকে কিষাণদের জন্য করেছে, প্রত্যেকে যেন এই 4টে বিভাগ যারা রয়েছেন মেন আমাদের পুরো 140 কোটি জনতার মধ্যে, তারা যেন প্রত্যেকে প্রধানমন্ত্রীর সেই যোজনাগুলোর স্কিমের যেন তারা অধিকার পায়। সুতরাং এখানে তারা বুঝে গেছে। আপনারা দেখছেন যে তৃণমূলের প্রত্যেকটা জায়গায় যদি যান, এমএলএ থেকে আরম্ভ করে মন্ত্রী থেকে আরম্ভ করে, বিশেষ করে আপনারা হুগলিতে জানেন 3জন জেলের ভেতরে রয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। আরও কারোর জায়গায় তল্লাশি চলছে। দেখতে পাবেন যে এখান থেকেও অনেক নেতা মন্ত্রীরা নিয়োগ দুর্নীতিতে জেলে যাবে। যথেষ্ট প্রমাণ তাদের কাছে পাওয়া গেছে, সিবিআই ইডির কাছে আছে। শুধু সময়ের অপেক্ষা মাত্র। শেখ শাহজাহানকে দক্ষিণ 24 পরগনার উত্তর 24 পরগনার সন্দেশখালীতে যেভাবে গ্রামবাসীরা, কালকে আপনারা দেখেছেন নিশ্চয়ই সবাই, যে গ্রামবাসীরা যেভাবে তাড়া করেছে তাদের এই দুর্নীতি, যেভাবে তারা জমি নিয়ে, অধিকার নিয়ে যেভাবে দুর্নীতি করেছিল, দেখবেন মানুষ এদেরকে উপড়ে ফেলবে। সেই জন্যই আমরা 2024-এ আমরা চাইছি যে মানুষ আমাদের সাথে আছে এবং মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে।